আর একটা বিষয় হচ্ছে আমরা ক্লাস কেউই মন দিয়ে ক্লাস করেন না, সেক্ষেত্রে দেখেন যে একটা সুন্দর করে উপস্থাপনা করতে পারে না। দেখেন যে একজন যখন স্কুলে পড়াশোনা করে বা কোথাও পড়াশোনা করে, যে ক্লাসের সম্পূর্ণ সাবজেক্ট কি, আমরা কিভাবে কি কাজ শিখাইছি এ বিষয় নিয়ে শর্ট একটা, আমরা লাস্টের দিকে ফিনিশিং কি বা আমরা কি সাবজেক্টে 1 ঘন্টা কি শিখালাম, এটা সুন্দর করে উপস্থাপনা কেউ করতে পারছে না। আমরা জাস্ট কি বলতেছি যে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি, আসলে কি ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে খালি কাজ ছিল? আমরা কিভাবে আমরা বাংলাদেশের ভিতরে আমরা কিভাবে মার্কেটিং করবো, বাংলাদেশের বাইরে কিভাবে মার্কেটিং করবো, একটা দেশের ভিতরে কিভাবে মার্কেটিং করবো, একটা নির্দিষ্ট জেলাতে মার্কেটিং কিভাবে করব। বাইসেল গ্রুপ, বাইসেল গ্রুপ হলো ইউএসএ, ইউএসএ হলে ইউএসএ, কানাডা হলে কানাডা, দুবাই, মালয়েশিয়া, ওমান, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, ঢাকা, যে 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 লোকেশন লিখে সার্চ করবো সেই লোকেশনে আমরা ফেসবুকে গ্রুপ পাইতেছি। সেই গ্রুপে আমরা মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা সব 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 আমরা সেটা পোস্ট করতে পারছি, যে কোনো ডকুমেন্ট আমরা, যে কোনো ইনফরমেশন, যে কোনো ড্রেস আমরা সেগুলো পোস্ট করতে পারছি। একবারে সিম্পল বিষয়, আমরা 1 সেকেন্ডের ভিতরে অ্যান্সার দিতে পারি, কিন্তু উপস্থাপনা অনেক খারাপ। একজন পড়াশোনা ভালো করে কিন্তু কোনো কিছু, কিন্তু উপস্থাপনা খারাপ হলে তো হইলো না, ওকে, পরীক্ষার রেজাল্ট ভালো না, বিষয়টা এমন। উপস্থাপনা যদি ভালো না হয় তাহলে তো হলো না। শর্ট টাইম উপস্থাপনা করতে হবে, 1 মিনিটের উপস্থাপনা করতে হবে এবং সুন্দর করে উপস্থাপনা করতে হবে। আমি যে খুব শিক্ষিত উপস্থাপনা ভালো পারবো সেটা না, চেষ্টা করে দিয়েছি সেই তো। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিয়ে বাকিটা কমপ্লিট করি। কি ভাই, রিমুভ করে দেয় আবার, ফোন দেয় কে? যত ঝামেলা ভাই। কাজ করবে না ভাই, ক্লাস আসার দরকার নেই। আচ্ছা, শিখে লাভ কি ভাই, সিরিয়াসই না হন। আচ্ছা আমি রিকোয়েস্ট, আচ্ছা আমি ইয়ে করি, স্ক্রিন হয়তো দেখা যাইতেছে। আমি শীতে কাঁপতেছি, ড্রেস পরে আসি, ওয়েট। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে, ওকে ঠিক আছে, আমরা হচ্ছে এখন ইয়ে নিয়ে শিখবো, যে কিভাবে আমরা এই প্রোডাক্ট গুলো পাবো, কিভাবে আমরা প্রোডাক্ট দিয়ে আমরা কিভাবে বিজনেসটা স্টার্ট করবো। ওকে, সেই প্রোডাক্ট গুলো পাওয়ার জন্য আমরা হচ্ছে একটা সাইটে সন্ধান করেছি এবং সেই সাইট থেকে আমরা প্রোডাক্ট গুলো নিব। আরো বিভিন্ন সাইট আছে, সেগুলো থেকে খুব ভালো কোনো কিছু করা সম্ভব না, বা প্রোডাক্ট নিতে হলে, ব্যবসা করতে হলে অনেক ইনভেস্ট করা লাগবে। সেক্ষেত্রে কোনো কিছু ইনভেস্ট করা বাদে আমরা প্রোডাক্টটা এখানে থেকে পাবো এবং এখান থেকে বিজনেসটা স্টার্ট করতে পারি। আরো বিভিন্ন আমরা এই যে বিজনেসটা করবো সেটা হচ্ছে ড্রপ শিপিং। আমরা যে বিজনেসটা করতেছি সেটা হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং মানে কি হচ্ছে সেটাকে ক্লিয়ার করি। ড্রপ শিপিং মানে হচ্ছে প্রোডাক্টের সবকিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে এবং এখান থেকে নিব, প্রোডাক্টটা আমাদের কিনা লাগতেছে না, ডেলিভারি দেওয়ার ঝামেলা কোনো নাই, এবং সবকিছু এখানে দেওয়া আছে, খালি এখান থেকে নিব, আমরা ডেলিভারি দিব। এটা হচ্ছে ড্রপ শিপিং বিজনেস। বিভিন্ন কোম্পানি, আরো অনেক কোম্পানি আছে, সেই কোম্পানিতে অ্যাকাউন্ট খুলতে হলে কম করে 2,000, 4,000, 5,000, 10,000 টাকা ইনভেস্ট করা লাগে, সর্বনিম্ন 3,000 টাকা ইনভেস্ট করা লাগবে অ্যাকাউন্ট খুলতে হলে ফার্স্টেই। সেক্ষেত্রে আমরা 3,000 টাকা কিন্তু ইনভেস্ট, এখানে 1 টাকা ইনভেস্ট করা লাগতেছে না, প্লাস এখানে ইনভেস্ট করতে হবে এবং ডেলিভারি চার্জটা আবার আগে আমাকে বহন করতে হবে। আমি যে বিজনেস করবো আমাকে ডেলিভারি চার্জটা আগে বহন করতে হবে, কিন্তু এখানে কোনো ইনভেস্ট করার ঝামেলা নাই, প্লাস হচ্ছে ডেলিভারি চার্জের কোনো ঝামেলা নাই। সব কিছু আমাদের স্টুডেন্টের জন্য সবকিছু ফ্রি, কোনো ডেলিভারি চার্জের ঝামেলা নাই, কোনো ইনভেস্ট করার ঝামেলা নাই, কোনো কিছু নাই। আপনি জাস্ট ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এবং প্রোডাক্টে এখানে অ্যাকাউন্ট খুলতে কোনো ইনভেস্ট করা নাই, এবং ডেলিভারিটা আপনাকে দেয়া লাগতেছে না, এবং প্রোডাক্ট হাতে পাবে, দেখবে, শুনবে, তারপরে পড়বে, তারপরে দিবে, খাবে বলতেছিলাম। আচ্ছা, আর আরো হচ্ছে অনেকে আছে বিলিভ করে না যে আসলে প্রোডাক্ট কি খারাপ হবে ভালো হবে। খারাপ ভালো কোনো কিছু না, আপনি প্রোডাক্ট দেখবেন, তারপরে পড়ে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ডেলিভারি ম্যানের সামনে আপনি পড়ে দেখে শুনে তারপর নিতে পারবেন। খারাপ হলে প্রোডাক্ট নেওয়ার দরকার নাই, ওকে? যদি ভালো হয় তাহলে নিন, খারাপ হলে নেওয়ার দরকার নাই। আপনি তাহলে আত্মবিশ্বাস বাড়বে, আপনি উনার মতো বলতে পারবেন যে আমি আমার গুড় খাই, আপনি দেখে নিতে পারবেন। এর আগে ক্লাস নিয়েছিলাম, অনেকের হয়তো স্মরণ নাই, যে গুড় খেয়ে আপনি দেখে নিতে পারবেন, যদি খারাপ হয় তাহলে নেওয়ার দরকার নাই। আপনি বলতে পারবেন যে আপনার ড্রেস পরে আপনি দেখে নিতে পারবেন, খারাপ হলে নেওয়ার দরকার নাই। পয়েন্টগুলো নোট করেন, অনেকে ভুলে গিয়েছে সেই কথাটা, মনে রাখার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, এইখানে হচ্ছে এই অ্যাকাউন্টের নাম হচ্ছে সব বেস রিসাইকেল প্লেস নাকি জানো না, আমি না কে দেখি, ও সব বেস ভিডিও, ওকে, সব বেস ভিডিও। এখানে হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একেবারে সহজ বিষয় হচ্ছে এখানে আহ রেজিস্ট্রেশন, এটা ইয়া, আলো বাড়াই দিই।
এইখানে হচ্ছে কি বলতেছে রেজিস্ট্রেশন করুন। ওকে, রেজিস্ট্রেশন করুন মানে এখানে হচ্ছে আমাদের ফোন নাম্বার দিতে হবে। একটা ফোন নাম্বার দিয়ে দিই, 01 মিনিট। মনে করেন যে আপনি ফোন নাম্বারটা দিবেন, আপনি ফোনে একটা কোড যাবে, কোড কোড নাম্বারটা দিয়ে দিবেন। আমার তো নাম্বার এটা নাই, ব্যাক করতেছি, ফোন নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে বসায় দিবেন। কোডটা এখানে বসায় দিবেন। ওকে, কোডটা বসায় দেওয়ার পর এমন অপশন আসবে, তারপরে হচ্ছে আপনি কি নাম, তারপর আপনি নাম লিখতে বলবেন, নাম লিখবেন। তারপরে হচ্ছে আপনি যেই একটা আপনি পেজ একটা এটা বিজনেসটা কিসে করবেন, একটা পেজের মাধ্যমে করবেন। ওকে, যে পেজে বিজনেসটা করবেন সেই পেজের নাম লিখবেন। পেজ মানে কি হচ্ছে, আপনি যে পেজের নাম দিয়ে বিজনেসটা করবেন সেই পেজ অনুযায়ী প্যাকিং হবে। এটা তো কোম্পানি প্যাকিং হবে সেটা এমন না। আপনি মনে করেন যে আপনি পেজের নাম দিয়েছেন ফ্যাশন হাউস, তাহলে ফ্যাশন হাউস আরিফ, তাহলে প্যাকিং হবে ফ্যাশন হাউস আরিফ। ওকে, তাহলে আপনি এই নামে একটা পেজ ক্রিয়েট করবেন। ওকে, এবং সেই পেজ ক্রিয়েট ওই নামে প্যাকিং হবে। প্যাকিং হবে মানে কি, মনে করেন আমরা দারাজ থেকে প্রোডাক্ট কিনেছি, দারাজে কিন্তু দারাজ কোম্পানি একলা কিন্তু চলে না। দারাজ কোম্পানি কিভাবে চলে, দারাজের দেখবেন যে অনেকে আছে মোবাইল বিক্রি করছে, অনেকে ল্যাপটপ বিক্রি করছে, অনেকে স্মার্ট ওয়াচ বিক্রি করতেছে, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করছে। সেক্ষেত্রে কিন্তু দারাজ কোম্পানির প্রোডাক্টগুলো একলা না, দারাজেও আপনি ব্যবসা করতে পারেন। দারাজে ব্যবসা করার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়। তারপরে আপনি ওইখান থেকে সবকিছু ইনফরমেশন দিয়ে সাবমিট করলে তারপর একটা দারাজে আপনি অ্যাকাউন্ট খুলতে পারছেন। ওইখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারছেন, অনেকে বিজনেস করে। ওকে, সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা আছে, প্লাস হচ্ছে কোম্পানি কিন্তু চালাইতেছে না সেটা এমন। তাহলে এইখানে যে আপনি বিজনেস বিজনেস করবেন, এইখানে আপনি দারাজের একটা বিষয় ক্লিয়ার করি, দারাজের কিন্তু কোম্পানি নিজের ব্যবসাটাকে প্রমোট করে। মানে দারাজের কোম্পানি কি ব্যবসা করলে মনে করেন যে এক একটা মানুষ এক একটা কাস্টমার কিন্তু প্রোডাক্টগুলো, কেউ মনে করেন যে মোবাইল বিক্রি করে, কেউ ল্যাপটপ, কেউ পিসি, কেউ অনেক কিছু বিক্রি করে। সেক্ষেত্রে কিন্তু এক একজন মানুষ বিক্রি করে, কিন্তু হচ্ছে তাদের ব্যবসাটা নিজে পরিচালনা হয় না, মানে নিজের নাম, নিজের ব্র্যান্ডিং, নিজের পরিচিতি অর্জন করা হয় না। সেক্ষেত্রে দারাজের কোম্পানি দারাজকে প্রমোট করা হয়। বিষয়টা আমি ক্লিয়ার করে বলছি। এখানে তো অনেকজন মানুষ বিক্রি করে, কিন্তু নিজের নিজের মানে নিজের নামটা বা নিজের পেজটা বা নিজের কোনো কিছু ডকুমেন্ট বা নিজের নামটা কোনো কিছু প্রমোট করা হয় না। সব দেখবেন যে প্যাকিং এ লেখা থাকে দারাজ, যে যেটাই কিনবেন দারাজ, কিন্তু হচ্ছে দারাজ কি কোম্পানি একলা সবকিছু দিচ্ছে, কিন্তু অনেকজন টিম মেম্বার বা অনেকজন আমাদের মতো ওয়ার্কার তারা ব্যবসা করতেছে, কিন্তু দারাজকে প্রমোট করা হচ্ছে সেটা এমন। কিন্তু এইখানে আপনি ব্যবসা করলে দারাজকে প্রমোট করা না, আপনি নিজেকে প্রমোট করতে পারছেন। সেটা কিভাবে, এই যে এখানে কেউ অ্যাকাউন্ট খুলবেন, সে একটা ভিডিও দিয়ে দেবেন, ওটা দেখে অ্যাকাউন্ট খুলতে হবে না, একেবারে সহজ। এখানে ফোন নাম্বার দিয়ে কোড দিবেন, তার আপনি লিখবেন যে আপনি পেজের নাম, আপনি নাম লিখতে বলবে, আপনি নাম লিখবেন, তাই লিখবেন পেজের নাম। যে পেজের নাম ফ্যাশন হাউস বিডি বা ফ্যাশন হাউস বা অনলাইন শপিং এরকম একটা পেজের নাম দিবেন, একটা কমন, যেটা সবার মেমোরিতে খুব সহজে নিতে পারে, এমন একটা পেজের নাম দিবেন। এবং সেই পেজ অনুযায়ী দেখবেন যে আপনি প্যাকিং হবে। তার মানে আপনি প্যাকিং মানে কি, মনে করেন যে একটা মোবাইল বিক্রি করেছেন বা একটা শার্ট বিক্রি করেছেন, শার্টের উপরে ফ্যাশন হাউস, মনে করেন যে অনলাইন শপিং, ফ্যাশন অনলাইন শপিং লিখেছেন, ফ্যাশন অনলাইন শপিং, এটা হচ্ছে শার্টের উপরে যে একটা লেখা থাকবে যে এই পেজ থেকে এটা প্যাকিং হয়েছে, তাহলে কিন্তু আপনি ব্যবসাটা আপনি নিজে প্রমোট করতে পারছেন। ওকে, সেক্ষেত্রে কিন্তু অনেক প্লাস পয়েন্ট, অনেক একটা ভালো একটা অপশন। সেক্ষেত্রে ডেলিভারি ম্যান এই নামে প্রমোট করবে। ওকে, মানে এই নামে প্রোডাক্টটা পার্সেল করবে। ওকে, সেক্ষেত্রে অনেক ভালো। আর যার কাছে যাবে এবং সে আপনি কয় টাকা লাভ করছেন, 500 টাকা জিনিস আপনি 700 টাকা বিক্রি করেছেন, এটাও কোনো বিষয় না, এটা কেউ জানবেও না শুনবেও না। আপনি 500 টাকা জিনিস 500 টাকা নিয়ে নেবেন এবং ডেলিভারি চার্জটা ওনার থেকে নিয়ে নেবেন, নিয়ে তারপর আপনাকে ডেলিভারি চার্জ, প্রথমে 2টা ডেলিভারি চার্জ নিজে আপনাকে বহন করা লাগবে। প্রথমে 2টা ডেলিভারি চার্জ নিজে আপনাকে বহন করা লাগবে। মানে কি, প্রথম 2টা ডেলিভারি চার্জ আমাকে নিজে দিতে হবে। নিজে দিতে হবে মানে কি, মনে করেন যে প্রথম আমি একজনের কাছে বিক্রি করেছি, শুভর কাছে বিক্রি করেছি, তাহলে কি ডেলি বেশিরভাগ মানুষ কিন্তু ডেলিভারি চার্জ আগে দিতে চায় না, ক্যাশ অন ডেলিভারি, কারণ হচ্ছে দারাজ থেকে পাইতেছে, আবার অনেকে যাইতেছে ক্যাশ অন ডেলিভারি। সেক্ষেত্রে প্রোডাক্টটা দেখে শুনে নিতে পারছে, একটা বিশ্বাসের ব্যাপার আছে। সেক্ষেত্রে শুভর কাছে বিক্রি করেছি, শুভর কাছে আমি শুভর নাম, লোকেশন, অ্যাড্রেস নিয়ে আমি ওখানে পৌঁছায় দিলাম। তারপরে শুভ ওখানে নিয়ে নিল, তারপরে শুভর থেকে ডেলিভারি চার্জ 100, ঢাকার ভিতরে 120 টাকা, ঢাকার ভিতরে হলে 70 টাকা, ঢাকার বাইরে হলে 120 টাকা। এই ডেলিভারি চার্জটা নিল, নিয়ে শুভ কি করলো, মানে ডেলিভারি চার্জটা নিয়ে এবং প্রোডাক্টের দামটা নিয়ে ডেলিভারি ম্যান রাত্রে আপনার অ্যাকাউন্টে পৌঁছায় দিবে। ওকে, মানে কোম্পানির কাছে চলে যাবে, কোম্পানি রাত্রে আপনার অ্যাকাউন্টে বা সেদিন বা তার পরের দিন দিয়ে দিবে 100%। ওকে, এবং প্রথমে যে শুভর কাছে বিক্রি করেছি, সবুজের কাছে বিক্রি করেছি, এই দুইটা মনে করেন যে ফার্স্টে বিক্রি করেছি, এই দুইটা ডেলিভারি চার্জ
আপনি আগে অর্ডার করার সময়, যে অর্ডার কনফার্ম করার সময় ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে। ২ টা ডেলিভারি চার্জ অর্ডার কনফার্ম করার সময় আগে দিয়ে দিতে হবে। মানে এই সাবমিট করার সময়। তারপরে থেকে দিয়ে দিলে কিন্তু ডেলিভারি চার্জটা ওই যে কোম্পানি নিয়ে নিবে এখান থেকে, ডেলিভারি ম্যান নিয়ে তারপর আপনার অ্যাকাউন্টে আবার ওই ডেলিভারি চার্জটা সব ব্যাক দিবে, সমস্যা নেই। তারপর থেকে কোনো সমস্যা নেই, ক্যাশ অন ডেলিভারি আপনি সাবমিট করার সময় কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না, একবার ডেলিভারি চার্জটা নিয়ে নিবে। আমি একটু শর্ট করে ১ মিনিটের ভিতরে কে পারবেন একটা অ্যান্সার দেন, আমি কি বুঝালাম এটা? দিতে হবে মানে কি, আমার দুটো ডেলিভারি চার্জ টাকা লস হবে? তারপরে থেকে কি হবে? তারপরে থেকে কি আবার মানে ডেলিভারি চার্জ মা কাস্টমারকে দেওয়া লাগবে না? মানে হাতে পাবো তারপরে দিতে হবে? সেক্ষেত্রে মানে কাস্টমার হাতে পাবে, দেখে শুনে নিতে পারবে। আমার তো ভাই প্রোডাক্ট প্রোডাক্ট তো খারাপও হতে পারে, আমি নিবো না, তাহলে কি বলবেন আপনি? এরকম বলেন না যে আগে টাকা দিব না, প্রোডাক্ট নিবো না, তাহলে কি বলবেন? আমার প্রোডাক্টটা মানে আপনি ড্রেসটা খারাপ পছন্দ হয় নাই, আমি এটা বিশ্বাস করবো কিভাবে? তাহলে কি বলবেন, একদম বলতে পারবেন কেউ? ওকে, গুড। সেক্ষেত্রে কিন্তু আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারছি, সেক্ষেত্রে আগে কোনো টাকা বা কোনো অ্যামাউন্ট, কোনো ১ টাকা দেওয়ার আসছে না, ক্যাশ অন ডেলিভারি, একদম হাতে পাবে তারপর টাকা দেবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে। এবং ডেলিভারি ম্যানের সামনে ৫ মিনিট ১০ মিনিট ওনাকে দেখে তারপরে উনি ওটা দেখে ব্যবহার করে তারপর দিতে পারবে। কিন্তু হচ্ছে ১ দিন ২ দিন পর এটা নেওয়ার কোনো অপশন নাই, মানে ১ দিন ২ দিন পর বললো যে খারাপ, সেটা কোনো অপশন নাই। ওকে। মানে সেটা মিথ্যা কথা বলতে পারে বা সেটা খারাপ হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু সাথে সাথে ওকে, ইনস্ট্যান্ট। আচ্ছা, মোটামুটি সবাই ক্লিয়ার হয়েছে? ওকে। আর হচ্ছে এবার পরের অপশনে যাবে, হচ্ছে অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একেবারে ইজি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার মানে ভিডিও দিবেন, নাম্বার দিবেন, কোড দিবেন। তারপরে কিন্তু আপনার নাম, আপনি হচ্ছে একটা কোড লাগবে, সেই কোডটাও দরকার হলে আমি দিয়ে দেবো নি মানে গ্রুপে, ওই কোডটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা সেট আপ করে দেবেন। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাকাউন্টে প্রবেশ করি। এখানে ফোন নাম্বার দিই। কি ভাই, একটু ওয়েট, আমি ১ মিনিট, পাসওয়ার্ডের কথা শোনা নাকি ভাই, সেদিন এমন হলো। হয়েছে, মানুষ দেখে পাসওয়ার্ড কথা শোনায় না, ভয় পায়। আচ্ছা। আচ্ছা, আমরা এখানে চলে আসছি অলরেডি। এটা হচ্ছে ইন্টারফেস, এটা হচ্ছে সব বেস বিডি, সব বেস। এটা হচ্ছে আমরা এই অ্যাপসটা আমরা ফোন থেকে ইউজ করতে পারি, ফোন থেকে ইউজ করলে ভালো হয়, কারণ হচ্ছে যে কোনো সময় যে কোনো স্থানে আমরা খুব সহজে ডেলিভারি দিতে পারছি, প্লাস সার্ভিসগুলো খুব সহজে নিতে পারছি। এখানে কিন্তু কোনো টাকা পয়সা এই একটা বিষয় মাথায় রাখেন, সস্তা পাইলে কিন্তু মানুষ মনে করে যে ভাই এত দিচ্ছে সুযোগ সুবিধা, বিষয়টা এমন না। এখানে আপনি অন্য কোথাও অ্যাকাউন্ট খুলতে গেলে, অন্য কোনো মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার ৪ থেকে ৫ হাজার টাকা খরচ হবে। আর এই ব্যবসাটা যদি আপনি নিজে পরিচালনা করা লাগে, তাহলে আপনি ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হবে। ওকে, এখানে যত প্রোডাক্ট পাইতেছেন, সেক্ষেত্রে কিন্তু এত বড় একটা সুযোগ, এত প্লাস পয়েন্ট, এটা কিন্তু আমরা সিরিয়াস নিই। সহজ শর্টকাট পাইলে মনে করে যে ভাই সবকিছু, বিষয়টা এমন না। ওকে, সিরিয়াস হন। শর্টকাট পাইতেছেন, বিষয়টা এমন না, কাজে লাগান। ওকে। মনে করেন যে ৫ লাখ টাকার আপনি এটা একদম ফ্রিতে পাইতেছেন, বিশাল একটা ব্যাপার। ওকে। আমরা হচ্ছে এখানে ইন্টারফেস গুলাকে দেখি। হোম, হোম মানে কি ভাই? মানে এটা সবকিছু ফার্স্টের। ওকে, ফার্স্ট এখানে সবকিছু দেখতে পাচ্ছি। প্রোফাইল, এখানে প্রোফাইলে বিভিন্ন ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে হচ্ছে শপের নাম দিয়েছে অনলাইন শপিং, এখানে হচ্ছে কুষ্টিয়া দিয়েছে, এখানে হচ্ছে আমার নাম, এখানে হচ্ছে আমার ফোন নাম্বার, এটা সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। এখানে ইমেল দিলে ইমেল দিতে পারে আপনি। এই ইনফরমেশন গুলো লাগবে। ওকে, কি কি লাগবে? আপনি ওই যে এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার পর এখানে লাগবে যে আপনার ফোন নাম্বার, আপনি নাম, এটা হচ্ছে আমার নাম,
দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি একটা হচ্ছে পেজের নাম একটা অনলাইন শপিং দিয়েছি, এখানে ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন। তারপর ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, তারপর এখানে জেলা দিয়ে দিবেন, ঠিকানা দিয়ে দিবেন। ওকে, তারপর এটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এই ইনফরমেশন গুলো দিবেন, দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, ওই যে ওইখানে যেভাবে দেখালাম ফার্স্ট ইন্টারফেস। তারপর প্রোফাইল, এটা হচ্ছে কি নতুন নতুন প্রোডাক্ট, মানে নতুন প্রোডাক্ট বিভিন্ন মার্কেট প্লেসে অনেক প্রোডাক্ট আছে না, নতুন নিউ প্রোডাক্ট এগুলো আসছে যে 1 ঘন্টা আগে এগুলো আসছে, 1 ঘন্টা আগে নিউ নিউ, মানে প্রতিনিয়ত প্রোডাক্ট প্রতি ঘন্টায় প্লাস প্রতিদিন প্রোডাক্ট আপডেট হয়, আগেরগুলো শেষ হয়ে যায় নতুন আসে, এরকম করে চলতে থাকে ব্যবসা, মানে তো নতুন পুরাতন আপডেট হওয়া। ওকে, এখানে আমরা বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে সকল প্রোডাক্ট ইন্টারফেস এখানে আমরা দেখতে পারবো। এখানে হচ্ছে প্রোডাক্টের ভিডিও, বিভিন্ন ভিডিও আমরা দেখতে পারবো প্রোডাক্টের। এই যে এখানে ভিডিও দেখতে পাচ্ছি, প্রোডাক্টের বিভিন্ন ভিডিও এখানে শর্ট ভিডিও আকারে সবগুলো আপলোড করা আছে, এখানে আমরা ভিডিও দেখে নিতে পারি। ওকে, তারপরে হচ্ছে আমরা এখানে উম, এটা হচ্ছে স্টক আউট মানে কি, যে প্রোডাক্টগুলো ফুরাই গিয়েছে। ওকে, স্টক আউট মানে এইগুলো ছিল এর আগে, কিন্তু এখন শেষ অলরেডি। কাট, অনেক অর্ডার আমরা কাট করে রাখতে পারি, সেটা আমরা পরে দেখব। এটা হচ্ছে আমরা এভাবে অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, টাকা উত্তোলন, আমরা কিভাবে টাকা উত্তোলন করবো, এখানে বিকাশে না নগদ, আমরা যখন অ্যামাউন্ট অ্যাড হবে তখন আমরা বিকাশ সিলেক্ট করবো বা নগদ সিলেক্ট করবো, এবং সেই ফোন নাম্বারটা দিয়ে সেভ করবো। তারপরে টাকা উত্তোলনে কি আমরা টাকা উত্তোলনে যাব, উত্তোলন করুন। তারপর আপনি যেই বিকাশ বা নগদটা যেটা সিলেক্ট করেছেন ওটা সিলেক্ট করবেন। কত টাকা, টাকার পরিমাণ যত টাকা আপনার আছে, সে তার থেকে আপনি 5 টাকা 7 টাকা কম রাখবেন। এখানে কি বলেছে এটা পড়ি, এখানে মানে হাজারে সর্বনিম্ন উইথড্র, মানে 55 টাকা দেওয়া যাবে, এখানে হাজারে 5 টাকা কাটবে। ওকে, মানে 1,000 টাকা উইথড্র দিতে গেলে 5 টাকা আপনি কেটে নেবে এখানে। ওকে, আহ, এবং এরকম বিষয়টা এমন, প্রতি হাজারে 5 টাকা করে কাটবে, সর্বনিম্ন 55 টাকা উইথড্র দিতে পারবেন। এখানে সাবমিট করে দিলে হয়ে যাবে, এই অ্যাকাউন্টে বিকাশের টাকা অটো চলে যাবে সাথে সাথে, বা 1 আধ ঘন্টার ভিতরে। হ্যাঁ, এইগুলোই হচ্ছে, এখানে হচ্ছে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট আমরা একটা দেখি ফার্স্টে। এখানে সকল প্রোডাক্টে আসলাম, এখানে বিভিন্ন ড্রেস দেখতে পাচ্ছি, এখানে প্রায় 577টা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে 2389টা দেখতে পাচ্ছি, 5011টা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে 59টা, এখানে হচ্ছে 139, এখানে হচ্ছে 418, প্লাস এখানে 53, এখানে হচ্ছে 8টা, প্লাস এখানে হচ্ছে একটা। ওকে, এখানে আমরা বিভিন্ন স্টকের বিভিন্ন প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখানে হচ্ছে শীতের এইগুলো বেশি চলে, এগুলো হচ্ছে বিভিন্ন স্টাইলের, বিভিন্ন এখানে দেখা যাচ্ছে 460 টাকা করে এগুলো দিচ্ছে। এখানে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি আমরা, যেগুলো দিবেন মনে করেন যে একটা ফেসবুকে পোস্ট করলে একই ধরনের 4-5টা প্রোডাক্ট দিয়ে আপনি 10-15টা প্রোডাক্ট পোস্ট করে, এবং সেইগুলো দিয়ে আপনি বুস্ট করতে পারেন বা ব্যবসার দিকে যাইতে পারেন। ওকে, এখানে আমরা তাহলে এগুলো দিকগুলো পাইতেছি, এখানে হচ্ছে 460 টাকা করে, এগুলো কিন্তু মার্কেটে অনেক দাম বেশি। আচ্ছা, হ্যাঁ, এগুলো হচ্ছে 460 টাকা করে, পিছনে অনেক গেঞ্জি সহ ফ্রি, এবং কি কি আছে, এবং 470 টাকা করে, এর ভিতরে কি কি আছে সেগুলো আমরা দেখার জন্য এটা ক্লিক দিয়ে, মনে করছি এটা ক্লিক দিব। ক্লিক দিয়ে এখানে যে আপনি অ্যাবাউটটা দিয়ে আছে, এটা হচ্ছে কি মডেল, এটা হচ্ছে কালার কেমন আছে, এটা হচ্ছে কত কি, এটা হচ্ছে কত সবকিছু, এবং এম এল এক্সেল সবকিছু সাইজ সবকিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, এবং স্টক আছে না নাই সেটা এখানে আপনি দেখছেন স্টকে, যে এখানে স্টক আছে, মানে এখানে এখন স্টকে আছে, আপনি চাইলে এটা কিনতে পারবেন, যে সাইজটা দিয়ে দিবেন, এবং কত প্রাইস, এবং আহ, এখানে প্রাইস দিয়েছে 700। ওকে, এবং কয় পিস নেবেন, 1 পিস, এবং আপনি মনে করেন যে আপনি 800 900 1000 টাকা, মনে করেন 1000 টাকাতে বিক্রি করেছেন, তাহলে কি করবেন, যেই টাকাতে বিক্রি করবেন সেটা, তাহলে আপনি যেই রেট দিয়ে আছে রেটের উপরে যত বিক্রি করে নেবেন আপনি তত লাভ, মনে করেন যে অর্ডার তালিকায় অ্যাড করুন,
তাহলে অ্যাড করে মনে করেন যে আরো প্রোডাক্ট উনি একই কাস্টমার 3-4টা প্রোডাক্ট নিয়েছে, ঢাকার ভিতরে হলে 70 টাকা, ঢাকার বাইরে হলে 120 টাকা। তাহলে স্লেট প্রোডাক্টে ক্লিক দিলাম, মনে করেন যে আরো প্রোডাক্ট নিয়েছে। তাহলে আমি কোনো প্রোডাক্ট একটা পিকচার তুলে আমি ফেসবুকে পোস্ট করেছি, কিন্তু ওই প্রোডাক্ট আমি খুঁজে পাইতেছি না। খুঁজে পাওয়ার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, মনে করেন যে প্রোডাক্ট আমি ডাউনলোড করে নিয়েছি, জাস্ট একটা ডাউনলোড করে নেব। যে কোনো মনে করেন যে এটা আমি দুইটা, দুটার দাম হচ্ছে কত, 750 টাকা। এবং কি কি দেওয়া আছে ওকে, ভালো লাগতেছে। আচ্ছা, এখানে সবকিছু ইনফরমেশন দেওয়া আছে, ট্রাউজার আর একটা ইয়ের জ্যাকেট। ওকে, আমরা হচ্ছে এটা আমরা এখন খুঁজে পাবো কিভাবে, এটার ভিতর খুঁজে পাওয়া, দেখেন আমার খুঁজে পাওয়া টাফ, কষ্টকর। ওকে, সেক্ষেত্রে আমরা খুঁজে পাওয়ার জন্য আমরা হচ্ছে যেটা ডাউনলোড করেছি সেটা এখানে আছে, আমি এখান থেকে নিয়ে আসি। এটা হচ্ছে হোমে আসলাম, তারপরে ছবি দিয়ে সার্চ করবো, মানে ছবি দিয়ে সার্চ করে সেটা খুঁজে এখানে আমি গেলাম। তার প্রোডাক্টটা যেখানে আছে সেখানে আমি চলে যাই খুব সহজে। এই যে এখানে যেটা আছে ওটার উপর ক্লিক দিলাম, এবার এখানে আপলোড সার্চে ক্লিক দিলাম, তারপরে দেখবো যে এটা অটোমেটিক হইতেছে। But এই যে সে প্রোডাক্ট আমি পেয়ে গেছি। ওকে, এটার উপর ক্লিক দিলাম, তাহলে হচ্ছে আমার যে সাইজটা লাগবে সেটা হচ্ছে সাইজটা নিয়ে নিলাম, এবং এটার দাম হচ্ছে 750 টাকা। আমি মনে করেন 1100 টাকাতে বিক্রি করেছি। ওকে, অর্ডার তালিকায় অ্যাড করুন, এবং দেখেন যে আমার দুইটা অ্যাড হয়ে গেল। আবার অ্যাড করে চাইলে এইভাবে আবার অ্যাড করতে হবে। ওকে, তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিলাম, আমরা চলে আসলাম, এবং কাস্টমারের নাম। ওকে, কাস্টমারের নাম, কাস্টমারের এখানে কি জেলা, কাস্টমারের থানা, এখানে সবকিছু পাবেন। নাম দিবেন, নাম সিলেক্ট করার পর মনে করেন যে নাম সিলেক্ট করবেন, তারপর এখানে হচ্ছে জেলা যেটা যা আছে সে জেনে নেবেন, এবং ডেলিভারি ঠিকানা, মনে করেন যে আমার জেলা, আপনি কাস্টমারের নাম লিখবেন, মানে জেলা লিখবেন, তারপর থানা লিখবেন। মনে করেন যে থানার পাশেই কি বাসা থাকে, থানার আশেপাশে থাকে না, যে থানা এখানে আপনি আর একটু দূরে থাকেন 5-10 মিনিট ভিতরে বা সামনে। ওকে, এমন থাকেন, তাহলে ওই লোকেশনটা দিয়ে দিবেন যে আপনি কাস্টমার থেকে নেবেন কি নেবেন, আপনি ফোন নাম্বার, কাস্টমারের ফোন নাম্বার, এবং আপনার নাম, আপনার জেলা, এবং আপনি থানা, এবং আপনার ডেলিভারি ঠিকানা, মনে করেন যে থানার আশেপাশে কোন জায়গা থেকে ডেলিভারি নেবেন, দোকানে নেবেন না অফিসে নেবেন। ওকে, না বাসায় নেবেন। এবং এটা ডেলিভারি চার্জ হচ্ছে, এটা ঢাকার বাইরে, এই জন্য হচ্ছে ডেলিভারি চার্জ 120 টাকা। ওকে, আর চার্জ কি অগ্রিম দিয়েছে, আপনি লিখবেন যে না, বেশিরভাগ দেয় না। ওকে, বা দিতে চাইলে রাগ করে। ওকে, সেক্ষেত্রে আপনি না দিবেন, এবং এখানে আর কোনো কিছু লেখা লাগবে না, অর্ডার এবার ইয়ে দিবেন, অর্ডার তালিকা অ্যাড করুন, তাহলে দেখবেন যে একটা নাম্বার আসতেছে, ওই নাম্বার আপনি টাকা পিট করে দিবেন, হয়ে যাবে। ওকে, মনে করেন যে আমি নাম্বার দিই, এখানে আমি দিলাম, হ্যাঁ অর্ডার তালিকা অ্যাড করুন। আহ, দেখেন হয়ে গেছে। এইখানে হচ্ছে প্রথমে দুইটা ডেলিভারি চার্জ আপনি পেমেন্ট করতে হবে। এই যে পেমেন্ট করার জন্য আহ, আংশিক পেমেন্ট করুন, এখানে আমি এখানে আংশিক দেখাচ্ছে, আপনার এখানে লেখা থাকবে যে পেমেন্ট করুন। ওকে, হ্যাঁ ডেলিভারি চার্জ পেমেন্ট করুন। আমার কথা আংশিক পেমেন্ট করুন মানে কি, মানে ও কিছুটা মনে করেন যে আপনি কাস্টমার থেকে আপনি 5,000 টাকা জিনিস বিক্রি করেছেন, আর হচ্ছে ভাই আমি তো পুরো একটা পাঠাবো, 500-700 টাকা দিয়ে নিতে পারেন, কিন্তু নেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে নিতে চাইলে দিতে চায় না, কারণ অনেক পরিচিত কাস্টমার, তাহলে নিতে পারেন। সেক্ষেত্রে আংশিক আপনি পেমেন্ট করে দিতে পারেন কোম্পানিকে। সেক্ষেত্রে ভাই আংশিক পেমেন্টটা বাদ দিয়ে আপনি বাকি টাকাটা নিয়ে নেবেন, এবং লাভ যেটা হবে দামের উপরে যত বিক্রি করুন লাভ সেটা আপনার থাকবে। এই যে এখানে দেখা যাচ্ছে এত, এবং প্রাইসটা এত, সবকিছু দেওয়া আছে, কিন্তু আপনি ওই যে 700 টাকার জিনিস আপনি 1,000 টাকাতে বিক্রি করেছেন, ওইটা মাইনাস করে আপনি কোম্পানিটাকে পাঠিয়ে দিবে, সমস্যা নাই সেক্ষেত্রে, কিন্তু অ্যামাউন্টটা ওনাকে এটাই দেখাবে। ওকে, আংশিক পেমেন্ট সেটা করে দিবেন, ডেলিভারি চার্জ পেমেন্ট করুন এখানে দিয়ে দিবেন, বিকাশ নগদে ডেলিভারি চার্জ না কিসে পেমেন্ট করবেন সেটা দিবেন। এখানে আপনি ফোন নাম্বারটা দিবেন, তারপরে হচ্ছে প্রসেস ক্লিক করবেন, তারপরে হচ্ছে আপনি 120 টাকা একটা কোড যাবে, সে ফোনে কোডটা দিয়ে দিবেন, আপনি যত টাকা থাকুক কোনো সমস্যা নেই, 120 টাকা কেটে নেবে। ওকে, সেটা এমন। তারপরে এখানে এখানে কার্ডে ক্লিক দিন, অর্ডার লিস্টে এখানে যে পেন্ডিং আছে এটা আমি ক্যান্সেল করে দেবো এখন। এই যে এখানে আছে, এই যে এখানে ক্যান্সেল করুন, আমি ক্লোজে করে দিলাম অর্ডার লিস্ট। মানে আমি হচ্ছে যে এটা তো এমনিতে দেখানোর জন্য করলাম। হ্যাঁ হ্যাঁ, এটা ক্যান্সেল করবো, হ্যাঁ রাইট। অর্ডার লিস্ট, এই যে ক্যান্সেল হয়ে গেছে। ওকে,
আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখান থেকে কিছুটা ধারণা পেলাম। সবার সাথে কথা বলি কতদূর কি বুঝছে। আহ, কি কি বুঝলেন বলেন তো? কি কি বুঝলেন বলেন? আমরা এখানে অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলে আমরা যে কোনো প্রোডাক্ট আমরা উপস্থাপনা ভালো করতে হবে, প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে। কাশি দিয়ে ভাই আগুন দ্বারা ফেলতেছে ভাই, খালি ভাই ক্লাসের ভিতর ভাই। আচ্ছা, আমরা হচ্ছে ফার্স্ট আমরা অ্যাকাউন্ট খুলতে হবে, প্রত্যেকটা পয়েন্ট আমরা নোট করার চেষ্টা করবো। আমরা যেমন এখানে কয়েক খাতা কলম নিয়ে লিখবো, একটা নোট করবো, এটা যদি জিজ্ঞেস করলে যেন সুন্দর করে বলতে পারি, তাহলে আপনি রিপোর্ট বা দেখার কোনো কিছু লাগবে না, খাতা কলম নিয়ে বসবো ভাই। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা কি, ফার্স্টে আমি বললাম যে কিভাবে অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার জন্য আপনার নাম ইনফরমেশন দিয়ে আপনি যে পেজের নাম অনুযায়ী আমরা অ্যাকাউন্টটা খুলতে পারবো, খুলবো। ওকে, সেক্ষেত্রে একই নামে প্যাকিং হবে। দ্বিতীয় হচ্ছে আমরা হচ্ছে যে প্রোডাক্টটা পৌঁছাবো, প্রথম ডেলিভারি চার্জ দুইটা ফার্স্টে বহন করা লাগবে, তারপর থেকে ডেলিভারি চার্জ বহন করা লাগবে না, ক্যাশ অন ডেলিভারি আমরা নিতে পারবো, সাহস করে বলতে পারবো যে প্রোডাক্টটা হাতে পাওয়ার পর টাকা দিবা। তৃতীয় অপশন হচ্ছে কি, আমরা যে কোনো জায়গায় যে কোনো ইনফরমেশন দিয়ে আমরা একের অধিক অনেকগুলো প্রোডাক্ট আমরা ডেলিভারি করতে পারি, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একটাই লাগবে, 10টা 20টা যাই ডেলিভারি করেন আপনি ডেলিভারি চার্জ একটাই নিবে, একের অধিক ডেলিভারি চার্জ নিবে না। একটা প্রোডাক্ট করলে 100 টাকা, 70 টাকা, ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে 120 টাকা। ওকে, এবং 4 নাম্বার কি শিখলাম, আমরা হচ্ছে এখানে বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এবং আমরা কিভাবে টাকা উত্তোলন করব, কিভাবে অ্যামাউন্ট অ্যাড করব, এইগুলো আমরা শিখতে পারলাম। ওকে, আমরা কিভাবে ডেলিভারিটা করব, করে আমরা যদি কাস্টমারের সাথে কোনো ঝামেলা হয় বা কাস্টমার যদি বলে যে নিব না ভাই, অনেক কিছুক্ষণ পরে বলতেছে, তাহলে আমরা এখানে ক্যান্সেল করে দিতে পারি। ওকে, এবং আরেকটা প্রশ্ন থাকে যে কাস্টমারকে একবার ফোন দিয়ে আমরা জেনে নেবো যে ভাই আসা অর্ডারটা মানে ইয়ে হয়েছে, ডেলিভারিটা আমি কনফার্ম করলাম। সেক্ষেত্রে ফোন দিয়ে একবার জেনে নেবো, তাহলে ওনার কথাবার্তা, ওনার ভয়েস টোন দেখে সবকিছু আমরা বুঝতে পারবো যে আসলে কাস্টমারটা ফেক না রিয়েল। এবং ফেকও হয়, মানে 100টার ভিতরে 4-5টা ফেক হয়। ওকে, মানে ভন্ড। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই যে ডেলিভারি গিয়ে কাকা ডেলিভারি ম্যান ফোন দিচ্ছে, বারবার ফোন দিচ্ছে, যদি কাস্টমার গেলই না, ফোন দিলে ও ফোন ধরলই না, ফোন বন্ধ, তাহলে সেই 120 টাকা কিন্তু আপনার কেটে নিবে কোম্পানি। ওকে, সেক্ষেত্রে বারবার ফোন দিচ্ছেন, ফোন ধরলই না, গেলই না, তাহলে হচ্ছে আপনি 120 টাকা কেটে নেবে। কিন্তু ফোন দেওয়ার পর কাস্টমার গেল কিন্তু পছন্দ করলো না, সেক্ষেত্রে আপনাদের কাটবে না, সেটা কোম্পানি নিজে বহন করবে। বুঝতে পেরেছি? এবার এটা বলেন তো কি বললাম। ওকে, হচ্ছে আর একটা বিষয় হচ্ছে মাইক আনমিউট করা থাকলো, প্লিজ কেউ কাশি টাশি দিয়ে না ভাই, ভয় লাগে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা হচ্ছে অর্ডার লিস্টে আসলাম। এই যে অর্ডার লিস্টে আসলাম, মনে করেন যে এই যে এগুলো ডেলিভারি হয়েছে। ওকে, এগুলো তো ডেলিভারি হয়েছে, যেখানে দেখেন যে অনেকগুলো ডেলিভারি হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডেলিভারি হয়েছে। ওকে, এখানে ডেলিভারি লেখা 1870 টাকা, একটা বিগ অ্যামাউন্টের অর্ডার ছিল। আচ্ছা, এটা দেখি, এটা কপি করি। এই যে এই লিঙ্কটা কপি করলাম, ডেলিভারি হওয়ার পর কপি করলাম, বা আপনি ট্র্যাকিং লিঙ্ক পেয়ে যাবেন, সেগুলো নিয়ে পরে বিস্তারিত, বা এখানে গিয়ে আপনি এই যে লিঙ্কটা পেয়ে যাবেন। একদিন দুই দিন পর এই যে অর্ডার লিস্টে গিয়ে আপনি এই যে এখানে এই যে বিস্তারিত যাই, আপনি ডেলিভারি লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, বিস্তারিত গিয়ে আপনি এই লিঙ্কটাতে পেয়ে যাবেন, সেই লিঙ্কটা দিয়ে আপনি মনে করেন 2 থেকে 3 দিনের ভিতরে ডেলিভারি হয়ে যাবে। এবং আগে মনে করেন যে কাস্টমারকে আগে একটা সিগন্যাল দিতে পারেন যে তোমার ডেলিভারি
তুমি কালকে পরশুদিন পাবা, বা তুমি যদি কোথাও থাকো বা ব্যস্ত থাকো বা স্কুল কলেজে যাও বা তুমি ব্যবসা করো, যেটাই হোক, তুমি এই ডেলিভারি ম্যানের সাথে যোগাযোগ করে নিতে পারো, কখন আসবে বিস্তারিত ওনার সাথে কথা বলে নিতে পারো। তাহলে কিন্তু আমরা আগে কিন্তু ডেলিভারি ম্যানকে আমরা জিজ্ঞেস করে নিতে পারবো বা যোগাযোগ করতে পারবে। সেটা আপনি দিতেও পারেন, না দিতে পারেন, সেটা কাস্টমার বুঝে। আর যদি কাস্টমার ভালো বা আপনি অর্ডার অনেক চাপ, তাহলে একাটা মিস হয়ে যাক, সমস্যা নেই, লাভ লস থাকবে, ওকে। সেক্ষেত্রে আমরা কিন্তু আগে আমরা ডেলিভারি ম্যানের নাম্বারটা ওনাকে দিয়ে দিতে পারি। আর ডেলিভারি ম্যান তো এমনিতে ফোন দিবে, তাহলে ডেলিভারি ম্যানের নাম্বারটাই, যেটা হচ্ছে ডেলিভারি ম্যানের নাম্বার, তাহলে ওনাকে দিতে পারে যে তোমার এই যে এই ডেলিভারি ম্যান তোমাকে একদিন হয়েছে, একদিন পরে আপনি ডেলিভারি ম্যানের নাম্বারটা এখানে পেয়ে যাবেন। তোমার এই লিঙ্কটা কপি করে গুগলে পেস্ট করে নাম্বারটা পেয়ে যাবেন, এটা হচ্ছে ডেলিভারি ম্যানের নাম্বার। তুমি এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, যে তোমার নাম এবং তোমার লোকেশন বললে উনি বলে দিবে যে তোমার একটা মানে ডেলিভারি কবে হবে। তাহলে উনি এনার সাথে যোগাযোগ করে নিতে হবে, ভাই আমার ডেলিভারি কবে হবে, আপনি কোন টাইমে আসবেন, তাহলে উনি বলে দিবে, আগে কন্ট্যাক্ট করে নিতে পারে, ওকে। বলেন তো কি বললাম? বলেন তো কি বুঝালাম আমি? মনে করেন যে জাফর ভাই, উনি তো জব করে, তাই না? উনি একটা শার্ট অর্ডার করেছে, উনি তো এখন দোকানে থাকে, মানে ইয়ে করে অফিসে থাকে, তাই না? অফিসে থাকে, তাহলে উনি কিন্তু বাসায় ব্যাক করে সন্ধ্যার সময়, রাইট? তাহলে কিন্তু উনি কিন্তু অর্ডার করেছে ওনার বাসার লোকেশন দিয়ে, যে ওনার বাসা এটা, এখানে আমার ওটা পৌঁছায় দিতে। কোনো উনি তো কোথায় থাকে? উনি তো থাকে অফিসে। তাহলে অর্ডারটা কেমনে কি অন্য কেউ রিসিভ করতে পারবে, না না ওনাকে রিসিভ করতে হবে? সেটা আমার। তাহলে উনি কিন্তু ডেলিভারি ম্যানেজে ফোন দেবে, কিন্তু ভাই তো আমি অফিসে, ভাই আমার তো বের হতে দিবে না, দরজা সব কিছু মারা, ওকে। তাহলে আমার তো বের হওয়া সম্ভব না এখন। তাহলে উনি বাসায় ফোন দিয়ে কাউকে বলে রাখতে পারবে আগে থেকে, কাউকে, মানে উনি ঠিক করে রাখতে পারবে, ভাই আমার একটা পার্সেল আসবে, তুমি যাই এখানে দাও, এবং তুমি গিয়ে রিসিভ করবা। তাহলে কিন্তু আগেই কাউকে বলে রাখলো, ওকে, ফ্যামিলির কাউকে বা অন্য কাউকে বলে রাখলো। বা উনি ডেলিভারি ম্যানকে ফোন দিয়ে আগে বলতে পারে, তো ভাই তোমার এখান থেকে আর 5টা মিনিট লাগবে, তুমি 5টা মিনিট সামনে এসে আমাকে এখানে অর্ডারটা ডেলিভারি করো। বুঝতে পেরেছেন? আর এটা আমরা দিয়ে দিয়ে রাখলে কি হবে, মানে কাস্টমার সব, মানে বা ডেলিভারি ম্যানের সাথে কোনো ঝামেলা হয় না, বা সবাই ইয়ে থাকে, না দিলে কোনো সমস্যা নেই, ওকে, ইম্পর্টেন্ট না খুব একটা। আর যদি মনে করেন যে না দেয়, তাহলে কি করবেন, ডেলিভারি ম্যান এসে 5 মিনিট বা 10 মিনিট আগে ফোন দেবে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই প্রিপারেশন থাকবে না, বা যে আহ, নিবে তারও ফোনটা অফ করা থাকতে পারে, সে অন্য কোথাও থাকতে পারে, বিজি থাকতে পারে। ক্লিয়ার সবাই বুঝছেন? বুঝছেন? ক্লিয়ার? ওকে, মোটামুটি তাহলে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট গুলো দেখলাম, অ্যাকাউন্ট খোলা শিখলাম, তাহলে হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট কিভাবে ডেলিভারি দিব, ডেলিভারি ম্যানের নাম্বারটা কিভাবে ট্র্যাক করবো, এখানে হচ্ছে লিখে ভিউ বিস্তারিত দিয়ে এই লিঙ্কটা কপি করে গুগলে পেস্ট করলে ডেলিভারি ম্যানের নাম্বারটা পেয়ে যাবে, ওকে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের অনেক কাস্টমার আবার একদিন দুদিন বাইরে থাকতে পারে বা কোনো প্রবলেম হলে, তারপরে কাস্টমারকে ডেলিভারি, মনে করেন যে আজকে ডেলিভারি হবে, আজ কি বলতেছে যে ভাই আমি তো আজকে নিতে পারবো না, আমি কালকে নিবো। তাহলে আপনি বলবেন যে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি ডেলিভারি ম্যানকে বলে দাও, তাহলে ডেলিভারি ম্যানের নাম্বারটা আপনি খুঁজে পাইতেছেন, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ডেলিভারি ম্যানকে বলে দাও তোমার প্রোডাক্টটা যেন কালকে দেয়, ওকে। তাহলে উনি উনার ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টটা রেখে দিবে, কালকে আবার কাস্টমারকে পৌঁছায় দিবে, একদিন হলে পৌঁছায় দিবে, দুদিন হলে রিটার্ন পাবে, সেক্ষেত্রে কিন্তু লস আপনি পাবেন, কারণ হচ্ছে ডেলিভারি কাস্টমার যদি নাই যায়। কিন্তু বেশিরভাগই যায়, খারাপ হয় না, আমাদের বাস্তবতা যেমন মনে করি তেমন না, আহ, অনেক ভালো, ওকে। এবং এটা অনেক হাজার হাজার মানুষ অনলাইন থেকে কিনে থাকে ভালো একটা বিগ অ্যামাউন্ট দিয়ে। ওকে, এইগুলো আজকে থাক, কালকে হচ্ছে আমরা এটার দ্বিতীয় পার্ট হবে, কালকে আমরা দেখবো যে কোন প্রোডাক্ট গুলো চয়েস করবো এবং প্রোডাক্ট গুলো কেমনে সাজাবো, পেজ কিভাবে ক্রিয়েট করবো এবং প্রোডাক্ট গুলো কেমনে কি, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কালকে ক্লাস নিচ্ছে, অবগত শিখে। পালাইতেছে ভাই, অর্ধেক স্টুডেন্ট পালাইছে সব। আজকে শর্ট কি কি শিখালাম এটা সুন্দর করে বিস্তারিত একদম ক্লিয়ার করেন। ক্লিয়ার করে বলতে পারবেন কেউ?
ওকে দেখছেন আমি শিখাই কি করবো, আপনারা 5 মিনিট যদি ক্লাস নেওয়া হচ্ছে তাই মাথা থেকে আওলা চাইতেছে। ওকে মানে ঠিক মতো লাস্টের দিকে উপস্থাপনা করতে পারছেন না, সেক্ষেত্রে মনে করেন যে আমি যদি ফুল 1 ঘন্টা ক্লাস নিই, মানে সব কিছু মাথা আওলায় সব দিক চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি যে ট্যালেন্ট বিষয়টা এমন না, কেউই ট্যালেন্ট না। একটা বিষয় হচ্ছে ট্যালেন্ট কিভাবে হবেন, আপনি কিভাবে ট্যালেন্ট হবেন। একটা বিষয় দেখেন যে আপনি কবে স্কুলে পড়াশোনা করেছেন, আপনি স্কুলে কি করেছেন, স্কুলে লাস্ট দিন কবে, স্কুলে ফার্স্ট দিন কবে, কলেজ লাইফে ফার্স্ট দিন লাস্ট দিন, কেউ মারা গিয়েছে, কেউ জন্ম নিয়েছে, বা কারো বার্থডে গিয়েছেন, আহ বা আপনি ফার্স্টে বিয়ের মানে যেদিন বিয়ে করেছেন সেই দিনটা, ওকে আপনি বাচ্চা হয়েছে সেই দিনটা, এই কথাগুলো সব কিছু মনে থাকে। কেমনে থাকে, আমাদের কি মেমোরি থেকে বলে যে ভাই তুই আমার মেমোরিতে এগুলো সেভ থাক, বা মোবাইলে কি বলে আমরা সেভ করে রাখলে সেভ করে রাখতে পারি, মেমোরিতে কি কখনো সেভ করতে পারেন? বা কেউ কি একজন বলেন তো, মেমোরিতে কি কখনো সেভ করা সম্ভব? মানে আপনি কোনো কিছু ইনপুট করে রাখা সম্ভব, আপলোড করে রাখা সম্ভব? মানে কারোর কি হয়? হুম, তাহলে এটা আসলে সম্ভব। কিভাবে সম্ভব? মনে করেন যে একটা যেটা অনেক গভীরভাবে ভাববেন, যেটার ভিতরে আপনি ডিপলি চিন্তা করবেন, অনেক ভাববেন, যেটা আপনি মেমোরিতে কিন্তু অটো সেভ হয়ে যাচ্ছে। মেমোরি সিস্টেম হচ্ছে একটাই সেভ করা, অটো সেভ করা। তাহলে আমরা যে কথাগুলো, এগুলো আমরা অটো সেভ করতে পারি। অটো সেভ করা মানে এটা হচ্ছে সম্পূর্ণটা দিয়ে ভাবা। যেমন আমরা একটা কোনো কিছু করেছি, সেটা আমরা যখন একদম স্কুল লাইফে এসেছি, সেটা কিন্তু আমরা একদম মন প্রাণ দিয়ে ভাবি, মন প্রাণ দিয়ে ক্লাসটা করি। তাহলে অটো সেভ করার সিস্টেম হচ্ছে মন প্রাণ দিয়ে ক্লাস করা। ওকে, সেক্ষেত্রে এই যে বলি সবাই ভিডিও কলে ক্লাস করেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন, তাহলে দেখবেন যে অটো সেভ হয়ে যাচ্ছে। সবাই বুঝতে পারছেন যে মেমোরি থেকে খুব সহজে অটো সেভ করতে পারি। ওকে, সবাই এত হাসতেছে ভাই কি বলতেছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা অটো সেভ করাটাও শিখলাম আমরা, এবং এর পরের ক্লাস থেকে আমরা অটো যেন সেভ করতে পারি, আমরা এমন চিন্তাধারা নিয়ে আসবো যে মেমোরিতে যেন অটো সেভ হয়ে যায় সবকিছু। ওকে, না হলে কিন্তু ভাই সবকিছু ভুলে যাবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাকলো, ক্লাস বাড়াইতেছি না। বাসার কোনো কাজ নাই, এইগুলো নিয়ে অটো সেভ করার বাসার কাজ সবগুলো, এগুলোর ভিডিও দেখবেন, অটো সেভ করবেন। তাহলে এক ঘুম পেড়ে উঠে ভোরবেলায় ভিডিও দেখবেন, যেন অটো সেভ হয় সবকিছু, চিন্তা কোনো ঝামেলা না থাকে। আচ্ছা, 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 কোডটা দিয়ে দেবনি। লিংক লাগবে না, আপনি এখানে লিখলে সার্চ করে আসবেন, বা অ্যাপসে করে নেবেন, অ্যাপসে ভালো হয়। কারণ হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে ডেলিভারি দিতে পারছেন। আচ্ছা, আচ্ছা, কোডটা আমি দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে লিখ দেন, ওকে আল্লাহ হাফেজ, ওকে ভাই।